ও মা, ও বোন, ও ভাইরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা নাটকে, বন্ধু বান্ধবের আড্ডায়। একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন, দেখে ইনশাআল্লাহ দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন। আজকে মঙ্গলবার, মহররম মাসের ২৬ তারিখ। আপনার কপাল ভালো, আপনার ভাগ্য ভালো। আজকে যেই কোনো সময় যখনই সুযোগ পাবেন, ভিডিওটি দেখে নবীজির শেখানো এই ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র ৩ বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি আপনি ৩ বার মন থেকে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, আজকে মঙ্গলবার, ছোট বড় গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, কত টিভি দেখেছেন, কত সিনেমা দেখেছেন, পরনারী পর পুরুষের দিকে তাকিয়েছেন, গুনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো। আজকে মঙ্গলবার, মহররমের ২৬ তারিখ, এই দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। একটি গুনাহ আর চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আজকে সব কানের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার জবান, আপনার মুখ আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গুনাহ করেছেন, অনেক মানুষ আছেন যারা চোখে গুনাহ করেন না, কানে গুনাহ করেন না, জবানেও গুনাহ করেন না, হাতেও গুনাহ করেন না, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে আপনি গুনাহের স্বাদ নিয়েছেন, মজা নিয়েছেন, এটা আল্লাহ দেখতে পেয়েছে। আল্লাহ বলেন, তোমরা যা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা করো, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। আল্লাহু আকবার। তাই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করলে কঠিন গুনাহ হয়। যত গুনাহ করেছেন, চিন্তা ভাবনার গুনাহ আর করবেন না। আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কোনো গুনার দিকে যাবেন না। মোট কথা, আপনার যৌবনকালের, বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে। এবং নবীজি বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই, রিজিকে অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত আছেন, যারা ইনকাম করে ভালো কিছু করতে পারে না, আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ। নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজি জবান দিয়ে বলেছেন, অবশ্যই আল্লাহ রিজিক দিবে, আপনার অভাবকে দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানাবে, আপনাকে আল্লাহ সচ্ছলতা দান করবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। আপনি কি ধনী হতে চান? টাকা পয়সা আপনার কাছে আসুক সেটা চান? আপনার যারা ইনকাম করে তারা ভালো থাকুক, ইনকাম করুক সেটা চান? তাহলে নবীজির শেখানো দোয়ার বিকল্প কোনো কিছুই নাই। আপনি মন থেকে পাঠ করবেন। আজকে যখন দেখছেন ভিডিওটা, কপাল খুলে যাবে। যদি কবুল হয়ে যায়, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নিবে। এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এ সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে, সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন। অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন। আজকে দিনে না হয় রাতে, যে কোনো সময় পাঠ করবেন। ইনশাআল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন।
আল্লাহর পছন্দের বান্দা বান্দি হয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ করব, ও মা, ও বোন, ও ভাইরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা নাটকে, বন্ধু বান্ধবের আড্ডায়। একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন, দেখে ইনশাআল্লাহ দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন, নিষ্পাপ হয়ে থাকবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন তওবাতুন নাসুহা করার জন্য। শুধুমাত্র আল্লাহর কাছে বলবেন, আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না, আপনাকে শর্ত মানতে হবে। আল্লাহকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের সাথে জুলুম করেছি, এটা বলতে হবে। আপনার গুনাহের মধ্যে তিক্ততা থাকতে হবে, ঘৃণা থাকতে হবে। 2 নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে, হে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আমলটি শুরু করে দিচ্ছি। আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন, ওযু না থাকলেও পাঠ করতে পারবেন। তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন। সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি দিয়ে দিবে, 30টা গুনাহ মাফ করে দিবে, 30টা রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে। এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে, অমুকের মেয়ে আপনার উপরে দরুদ পাঠ করেছে, ইয়া রসুল আল্লাহ আপনি কবুল করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুনাহগুলোকে স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দরুদ শরীফটা পাঠ করুন, সুন্দর করে পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, ভুল করেছি আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলবেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো ভুল করব না। জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন আমার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন, নবীজির শিখানো ইস্তেগফারটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পড়ুন। যারা ইনকাম করে, ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। মন থেকে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয় না, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ইসমে আজমের নামটি সর্বপ্রথম 3 বার পাঠ করুন মনোযোগ সহকারে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করি পড়তে পেরেছেন। ছোট্ট দোয়াটি পাঠ করুন, এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন, যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন 3 বার, ছোট্ট দরুদ শরীফ, এরপরে মুনাজাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে সাথে নিয়া, রব্বুল আলামিন আল্লাহ অনেক মা বোনদেরকে সাথে নিয়া আল্লাহ এই দোয়ায় হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আল্লাহ সর্বপ্রথম আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ কত রকমের গুনাহ করে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, কান দ্বারা, জবান দ্বারা। আয় রব্বুল আলামিন আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করি। মাবুদ, জীবনে আর কখনো গুনার কাছেও যাব না। রব্বুল আলামিন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আয় আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ বানায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ মনের মধ্যে কত আশা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করেছি। আয় আল্লাহ তোমার নবী বলেছেন, আয় আল্লাহ এই দোয়াটি পাঠ করার পরে তোমার কাছে যা চাইবে আয় আল্লাহ তুমি সাথে সাথে কবুল করে নিবে। রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মনের নেক নেক আশাগুলো, নেক নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমাদের কারো মা কবরে, কারো বাবা কবরে, আয় আল্লাহ কারো মা বাবা দুইজনেই অন্ধকার কবরে। রব্বুল আলামিন অন্ধকার কবরে মা বাবা কেমন আছে আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ এইভাবে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে
আয় আল্লাহ সবাইরে কবরখানাকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা ইনকাম করে ভালো কিছু করতে পারে না, রব্বুল আলামিন আয় আল্লাহ সংসারে অভাব অনাটন লেগেই আছে, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া এই দোয়াটি পাঠ করার ওসিলা করে আল্লাহ তুমি তাদের সবাইরে অভাব অনাটন দূর করে সচ্ছলতা দান করে দাও, হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও, কামাইতে বরকত দান করো। আয় আল্লাহ যারা চাকরি করে চাকরিতে বরকত দান করো, যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ যারা বিদেশে প্রবাসে আছে আর রব্বুল আলামিন আয় আল্লাহ শরীরটাকে আল্লাহ তুমি সুস্থ রেখে আয় রব্বুল আলামিন সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ কার মনে কি আসে আল্লাহ তুমি ভালো জানো, রব্বুল আলামিন আয় আল্লাহ মনের নেক নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন কে আছে সন্তান হারা, রব্বুল আলামিন আয় আল্লাহ কার সন্তান নাই, আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি যার সন্তান নাই তাদের কোল ভরে সন্তান দিয়ে দাও। আয় আল্লাহ যার ছেলে নাই তাকে ছেলে দাও, যার মেয়ে নাই তাকে মেয়ে দাও। রব্বুল আলামিন যাদের সন্তান নাই তাদের সন্তান দিয়ে তুমি তাদের মনকে ভরিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ এই মুহূর্তে কে কি সমস্যায় আছে আল্লাহ তুমি সমস্যার সমাধান করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দাও, বাড়িতে বিছানায় হাসপাতালের বেডে আয় রব্বুল আলামিন শেফায়ে কুল্লি নসিব করে দাও, হায়াতে তয়্যিবা দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب العالمين আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ, আয় আল্লাহ জীবনে একবার হলেও আল্লাহ তোমার ঘরের মেহমান তুমি আমাদের বানায় নিও। আয় আল্লাহ জীবনে একবার হলেও তোমার ঘর মক্কা শরীফ তওয়াফ করার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন আল্লাহ জীবনে একবার হলেও তোমার হাবিবে পাকের রওজার কিনারায় যায় সালাম দেওয়ার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিক, আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।